তোমার খেলায় কেউ হাসি কেউ কাঁদে, আমি তো জীবনে কোনোদিনও হাসতে পেলাম না। বেঁচে থাকতেও ওই স্বামী নামের শত্রুটা আমাকে এমনি ভাবে জ্বালিয়েছে। মদ খেয়ে বাড়িতে এসে কত কি চোর লাঠি আমাকে মেরেছে। লোহার শিকল আর চামড়ার বেল্টে আমার সারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি চোখের জলে ভাসতে হচ্ছে, চোখের জলে। আপনাকে আর চোখের জল বাসাতে হবে না। আপনার দুঃখ বুঝাতে পূর্বাস নিজেই উপস্থিত হয়েছে। সেদিন তার কথা আপনাকে বলেছিলাম, ইনি হলেন তিনি মুরালি মোহন বাবু। ঘর বাড়ি টাকা পয়সা সবই আছে, মোটের ওপর নাই, নেই শুধু একটা অর্থাৎ। কত মেয়ের বাপ ওর পায়ে ধরে সাদাসাদি করছে, কেবল তিনি আপত্তি করেছেন। এই জন্য দেখ, এই জন্য করু ঘুরি ঘুরি মোড়ানে যা। আমার ইচ্ছে কোন অসহায় বিধবাকে রক্ষিতা রেখে এই পুণ্য অর্জন। ওর বয়স তো বেশি না, এই মাত্র সারা করছি পশ্চিম করছি করে সব প্যান্টটা ধরে রাখ। হ্যাঁ, এই কি জন্য বলেছিলাম বয়সের কথা। এ কত চলছে মুরারিদা? 65 না 34 থেকে 35-এ পা দিয়েছে, তার বেশি হতেই পারে না। মাথার চুল একদম পাকে না, নির্জল স্বাস্থ্য, পানের ছুপ লেগে দাঁতের রং থেকে চুল লাল হয়ে গেছে। নইলে কত সুন্দরী যুবতী মুরালিদার পায়ে পড়ে বলায় চায়ের মতো অনেকটা চাই সারা মেরে ফেলবে নাকি? তোরা না বলেছি আমার প্যান্টটাকে ভালো করে ধরে রাখতে। ধরে রাখ। এই যে কি যেন বলেছিলাম, মনে পড়েছে, সূর্যবতী কন্যা, দণ্ডমল্লিকা, মানবিকা, ইচ্ছামতী, এদের বয়স কিন্তু 16 কম নয়। এরা সবাই কিন্তু আমাকে উপপত্তি করার জন্য পাগল হয়ে ছুটে আসে। আমি নিজের চোখে শুনেছি, নিজের চোখে দেখেছি। উটের উপর আমার বিধবার উদ্দেশ্য না থাকলে তোমাকে বলিনি আমি। পৌঁছে দিন, আমাকে যেতে দিন। যেতে বললে কি আর যেতে দেওয়া চা?
আপত্তি করবেন না, এমন সুযোগ কেউ ছাড়ে নাকি? আমি বলছি পথ থেকে সরে দাঁড়ান, আমার পুজোর সময় হয়ে গেছে, আমি পুজো করব। হ্যাঁ? চাই বললে কি আর যেতে দেওয়া যায়? শুনলাম আমার মহৎ উদ্দেশ্যকে হাসিল না করে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। গায়ের জোর দেখাবেন কেন নাকি? দরকার হলে দেখাতে হবে বই কি। তোমার এমন সুন্দর যৌবন এমনি ভাবে দিলে দিলে শুকিয়ে যাবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। বললাম আদেশ করো, দরজাটা বন্ধ করে দে। যাচ্ছি। খবরদার বলছি, আর এক পরে গুলে আমি তো চিন্তা করবো। আমি সাথে যাবো। ছেড়ে দেবো, আজ ছেড়ে দেবো বলছি না। ছেড়ে দাও। তোর হাত ধরে রক্ত খায় না, কুয়ারের বাচ্চা। আরে বাবা, আরে বাবা। পড়ে গেলাম রে। এই শালা শয়তানের ছাগলে। ওই মারো রে বাবা, ওই শালা ছাগল। আরম করে তো মারো। আমি কত ভয় ভয় করে বলেছি এই মেয়ে ছেলেকে অসম্মান করতে না। এই গোল্লা, ওরে বাবা রে, আমার পকেটটা পড়ে গেল রে। আমার গোল্লা বলে গেছে কাশিরা নিজে বাঁচলে বাপের না। গোল্লা রে, ও গোল্লা, আরে তুই আমার খেতে কোথায় যাচ্ছিস রে গোল্লা? যদি বাঁচতে চাও সেইখানে এখান থেকে পালা, নইলে তুই যাচ্ছি তো। এই এত পাচ্ছেন শালাকে যদি আমি পাগে আপনাকে নয় ওই শালা বেটা কুমারকে বলেছি। ওরে বাবা রে, কোমরের ব্যথাটা যে বেড়ে গেল রে। ওরে বাবা, যদি কোনোদিন এই দেখি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। কে আপনি? আমি গিরিশ। গিরিশ? কোন গিরিশ? যে গিরিশ 12 বছর আগে তোমার স্বামীকে খুন করে জেলে গিয়েছিল। কেন এসেছো এখানে? শাঁখা সিঁদুর সবকিছু আমার নিয়ে নিয়েছিলেন। আর কি আছে আমার কাছে? কে চাও আমার কাছে? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ বউ, বিশ্বাস করো সেদিন আমি খুন করতে বাধ্য হয়েছিলাম। ধর্মগত অফিস না হয় বাড়ি ফিরে এসে দেখি আমার স্ত্রী আর তোমার স্বামী মদের নেশায় নগ্ন অবস্থায় কলঙ্কে শুয়ে আছে। মাথায় আমার খুন চেপে গেল। টেবিলে পড়েছিল আপেল কাটার ছুরিটা, সেই ছুরিটা অমর উপর দিয়ে দিলাম। গিরিশ বাবু? কখন আমার একটা ধৈর্য ছিল না বউ। ছুরিটা আমার স্ত্রীর বুকে বসিয়ে দেওয়ার উচিত ছিল। তাই আজ তোমার কাছে আমি অপরাধী সেজেছি। তোমার এই নৈবধ্যের জন্য আমি বড় বোন আমাকে ক্ষমা করেছ। হ্যাঁ, তুমি আমার বোন, তোমার কাছে জীবনে আমি দাদা হয়ে বেঁচে থাকতে চাইব। বলো বোন। দাদা?
তুমি আমাকে ক্ষমা করেছ। আপনার দোষ নেই দাদা, যেমন তেমনি ফল আমার স্বামী পেয়ে গেছে। আপনার কাছে একটু অনুরোধ, একাকিনী এই বিধবার অসহায় সুযোগ নিয়ে কত কত দুশ্চরিত্রের দল এই বস্তির ভাঙা ঘরে ছুটে আমার সচিত্র পুরুষ করার জন্য তাদের কবল থেকে এদের কবল থেকে আমি তোমার রক্ষা করবো বোন। এই জিনিসের দেহে এক বিন্দু রক্ত থাকতি দাদা, তারপরে অমর্যাদা কেউ করতে পারবে না বোন, কেউ করতে পারবে না। দাদা রোজ এসে আমি তোমার খোঁজ খবর নিয়ে যাব, আপদে বিপদে সব কথা তুমি আমাকে খুলে বলবে বউ। পর ভেবে কোনদিন আমাকে দূরে সরিয়ে দিও না বউ, আমাকে দূরে সরিয়ে দিও তাই না। হবে দাদা, তাই হবে। যাকে এতদিন আমি খুনি বলে ঘৃণা করেছিল সে এত মহৎ। না না, আর দেরি নয়, এবার যে আমার ঠাকুর পুজোর সময় হয়ে গেছে, আমার ঠাকুর পুজো করতে হবে। ঠাকুর পুজোর জন্য উপোস করে করে দেহের সৌন্দর্যকে দিনে দিনে ম্লান করে তুলছো কেন বিজয়া দেবী? এখনো তোমার রূপের যা জৌলস রয়েছে। এমন বারবার নিষেধ করা সত্ত্বেও কেন তুমি রোজ রোজ এখানে আসো? কি করি বলো? আমি